রাত 2টা 2। ইউনিক রেসিপি। এখন রাত বাজতেছে 1:22। রাত বাজে 2টা। হঠাৎ করে ইচ্ছে করতেছে ড্রাগনের রং দিয়ে ভাত রান্না করতে, তো ঝটপট রান্না করে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যালো গাইস, এখন রাত বাজতেছে 1:22। তো আমাকে আমার বউ ঘুম থেকে হঠাৎ করে তুলে নিয়ে বলতেছে, তুমি কিচেনে আসো, এখন আমাকে একটু হেল্প করো, আজকে তোমাকে একটা রেসিপি বানিয়ে খাওয়াবো, ইউনিক রেসিপি। তো ইউনিক রেসিপি আমি বললাম কি রেসিপি? তো ও দেখতেছি ড্রাগন একটা নিয়ে এগুলো কি করতেছে, ড্রাগন নষ্ট করে ফেলতেছে কেন? ও দেখতেছি ড্রাগন আচ্ছা, আর এখানে ড্রাগনটা একদম ভর্তা করে ফেলছে। তুমি এটা ভর্তা করে ফেলতেছে কেন? কি ভর্তা খাওয়াবে? ভর্তা খাবো না। কি খাওয়াবে? ড্রাগন এটা এমন করতেছে কেন? এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে খাওয়াবো। আবার ড্রাগনের রেসিপি কখনো তো নাম শুনিও নাই। ড্রাগনের রেসিপি আছে? বাট ড্রাগনের ভাত রেসিপি। তুমি মানে এক একটা বলো যে আমার মাথা শুদ্ধ করে ফেলাও। আচ্ছা, মাথা করে না তো এটা নষ্ট হয়ে যাবে না? এটা এভাবে কি রং সবগুলো রং হয়ে গেছে? রংগুলো বের করতেছি। গাইস, আমি কিছু বুঝতেছি না। ওর ড্রাগন একটা নষ্ট করে ফেলছে মনে হচ্ছে। কি খাওয়াবে আমি জানি না। তুমি আমাকে ঘুম ভাঙিয়ে এখানে কিচেনে কেন নিয়ে আসছো? কাজ করতে তোমাকে একটু হেল্প করার জন্য ডাকছি। আচ্ছা করো, দেখি কি করো। আমি দাঁড়াই থাকি তোমার জন্য। ওকে ওকে, আমি তোমার আমি আজকে কি বানাই তুমি দেখবা, নিজে দেখবা। ওকে, ভালো লাগে না প্রতিদিন এভাবে কি? তো গাইস, আপনারা দেখবেন কি বানাইছি। আমার হাজবেন্ড আমার এই ইউনিক রেসিপি বানানো দেখে ও বলতেছে, তুমি এগুলো কি বানাচ্ছ? আমি বলতেছি তুমি শুধু দেখতে থাকো আমি কি বানাই শেষ পর্যন্ত। তো গাইস, এখন ড্রাগনের রংগুলো আমি ভালো করে চেকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো রং পেয়েছি। তো আজকে বাসমতি চাউল দিয়ে এই কালারিং ভাতটা আমি রান্না করব। এখন পানিগুলো ভালো করে ফুটে উঠছে, এর মধ্যে আমি বাসমতি চাউলগুলো দিয়ে দিচ্ছি। বাসমতি চাউল রান্না করার পরে ফাইনাল লুকটা দেখার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো গাইস, এখন আমি এক পাশে বাসমতি চাউল রান্না করতে করতে আরেক পাশে আমি মুরগি ফ্রাই করে নিব, যেন মুরগি ফ্রাই আর বাসমতি চাউলের ভাত একসাথে খেতে পারি। আর এদিকে আমার হাজবেন্ড একটু পর পর এসে বলতেছে, তুমি এগুলো কি রান্না করতেছো, একটু মজা হবে না? ও নাকি অনেক বেশি এক্সাইটেড এরকম ইউনিক রেসিপিটা দেখার জন্য। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুমি দেখো রান্নাটা কত মজা হয়। সত্যি বলতে গাইস, রান্নাটা এত বেশি সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। তো গাইস, এখন বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে, ভাতগুলো রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বাসমতি চাউলের ভাতগুলো কত সুন্দর লাগতেছে, একদম লম্বা লম্বা। আর এদিকে ভাতের সাথে মুরগি ফ্রাই আর লেবু একসাথে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। রাত বাজে প্রায় কয়টা? 2টা 2। রাত 2টা 2। তো এত রাত্রে রান্না করলাম, দেখেন লাল ভাত, বাসমতি চাউলের লাল ভাত রান্না করছি। ওয়াও, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। লেবু চেপে দিয়ে এক লোকমা ভাত যখন মুখে দিয়েছি, কি যে টেস্ট হয়েছে, মনে হচ্ছে যেন রাত জেগে রান্না করাটা সার্থক হয়ে গিয়েছে। আর এদিকে আমি যখন আমার হাজবেন্ডকে বলতেছি অনেক বেশি মজা হয়েছে, ও তো একটু বিশ্বাস করতেছে না, বলতেছে মজা হবে না। কিন্তু ও যখন মুখে দিয়েছে তখন ও বুঝতেছে যে অনেক অনেক মজা হয়েছে। তো গাইস, আপনারা এইভাবে করে ড্রাগনের রং দিয়ে বাসমতি চাউল রান্না করে কে দেখবেন কেমন লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।